কি একটা অবস্থা, পানি থই থই করে। এমন একটা জায়গায়, ভিআইপি জায়গা, খিলক্ষেত, সেরকম একটা জায়গায় বৃষ্টির পানিতে মনে হচ্ছে যে কোনো সমুদ্রের বা খাল বিলের পানি। সেরকম একটা অবস্থা। আজকে মুষলধারে বৃষ্টি হয়েছে সারাদিন। আমার মনে হয় যে সারা বাংলাদেশে বৃষ্টি হয়েছে, শুধু সারা বাংলাদেশে না, যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এশিয়া মহাদেশে ম্যাক্সিমাম দেশেই মনে হয় পানি বৃষ্টি হয়েছে, সেরকমই মনে হচ্ছে। দেখেন কি পরিমাণ পানি, পানির মধ্যে থই থই করেন, আশেপাশে দোকানপাট সব তলিয়ে গেছে। দেখেন কি অবস্থা। এই হলো আমাদের দেশের অবস্থা। অল্প একটু বৃষ্টি হলেই পানিতে থইতে হয়ে যায়, মানুষ দুর্ভিক্ষের আর শেষ থাকে না। এগুলো থেকে ঢাকার শহর মানুষ কবে মুক্তি পাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কেননা এত রোড কাটা, এত কিছু করতেছে সরকার, পানি নিষ্কাশনের জন্য কত ব্যবস্থা করেছে, বা জলদার নিষ্কাশনের জন্য প্রতিনিয়তই কিন্তু ঢাকা শহরমুখী মানুষগুলো ভোগান্তিতে পোহায়। বিশেষ করে বর্ষাকাল আসলেই মনে হচ্ছে যে তাদের বিভীষিকার দিন চলে আসছে। এবছরও তার ব্যতিক্রম নয়। এর আগে দেখেছি মিরপুর বলেন, বাড্ডা বলেন, বা গাজীপুর, কোনো কোনো জায়গায় বাকি নেই। আপনি যে জায়গায় যাবেন, ভিতরের রোডগুলো, সব রোডগুলো এরকম অবস্থা। মানুষের ভিতরে যাওয়া যে কতটা দুষ্কার হয়ে গেছে, সেটা এই ভিডিওতে না দেখলে বোঝা যাবে না। শুধু আমার এই ভিডিওতেই প্রকাশ পায়নি, অন্য অন্য ভিডিও দেখবেন, মনে হচ্ছে যে সাগরের মতন গাড়ি ডুবিয়ে গেছে, বা বিভিন্ন প্রতিষ্ঠান ডুবে বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। আসলে পরিকল্পিত যে শহর না থাকার কারণে যা হয় আমাদের বাংলাদেশে তাই। একটি শহর বা একটা রাজধানী হতে হলে মিনিমাম 25% রাস্তা থাকতে হবে, বা পরিকল্পিত শহর থাকতে হবে। সেটা অন্তপক্ষে ঢাকা শহর নাই। যে পরিমাণ মানুষ এই ঢাকার শহর, সেরকমের রাস্তা নেই, বা যাতায়াতের সেই পরিমাণ না থাকার কারণে কিন্তু জ্যাম লেগেই থাকে। পাশাপাশি আমাদের দুর্ভিক্ষের শেষ থাকে না। আর বৃষ্টি আসলেই রিস্কাওয়ালাদের দাম বেড়ে যায়। যে জায়গায় ভাড়া 10 টাকা, সে জায়গায় ভাড়া 60 টাকা। যেমন আজকে তার আমার উদাহরণ দেখতে পেলাম, শুধুমাত্র আজকে না, এটা অহরহ সবসময় হয়ে আসছে। এটা থেকে বাংলাদেশের মানুষ বা ঢাকা শহরের মানুষ কবে মুক্তি পাবে, সেটাই এখন দুশ্চিন্তার বড় কারণ।